সবচেয়ে বেশি বাড়িতে থাকে কোন সময়ে বলেন 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 কোন সময়, কোন রক্তে? ফজরে। জোহরে অফিসে যায়, আসরে বাইরে থাকে, বাজারে থাকে, মাগরিবে ব্যস্ত থাকে, এশার সময় তবুও বাইরে থাকতে পারে, কিন্তু ফজর 100% মানুষগুলো সব কোথায় থাকে বলেন? এরপরও যে বাড়িতে থাকার পর মসজিদে আসতে পারে না, রাসূল বলেছেন মুনাফিক চেনার একটা লক্ষণ হলো সে কিসের নামাজে যেতে পারে না বলেন? ধরা খেয়ে গেছি আমরা। যাবেন কোথায়? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কাঁদতে কাঁদতে আত্মহারা হয়ে যাচ্ছেন, বেকরার হয়ে যাচ্ছেন, দৌড়ে দৌড়ে চলে গেছেন ওই সাহাবীর কাছে, যে সাহাবীর কাছে আমার রাসূল মুনাফিকদের তালিকা রেখেছিলেন, মুনাফিকদের তালিকা রেখেছিলেন। ওমর ফারুক গিয়ে বলছেন, ভাই, ও ভাই হুযায়ফা, দেখো তো আমার রাসূল যে মুনাফিকের তালিকা দিয়েছেন তোমাকে, সেই তালিকার মধ্যে আমি ওমর, আমার নামটা আছে কিনা? সঙ্গে সঙ্গে হুযায়ফা বলছেন, ভাই ওমর, আপনি কি বলেন, আপনার নাম কি থাকে নাকি? ওমর ফিল জান্নাহ, রাসূল বলে দিয়েছেন। উনি কেঁদে কেঁদে বলছেন, ভাই হুযায়ফা, আমার মাঝে মাঝে মনে হয় ওমর বুঝি মুনাফিক হয়ে গেছে। কি পেরেশান তারা থাকতেন, কি অস্থির চিত্ততা নিয়ে তারা থাকতেন। আমাদের মুনাফিকের সমস্ত সিমটমগুলো নিজের জীবন থেকে মাইনাস করতে হবে। এক নম্বর হলো মিথ্যা ছাড়বো, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। এক সাহাবী রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি আমি বেশি আমল করতে পারবো না, আপনি একটা আমল শিখায় দেন। এত ওয়াজ আমার আমি শুনতে চাচ্ছি না, আপনি আমাকে একটা আমল শুধু শিখায় দেন। রাসূল কাউকে কখনো হতাশ করতেন না, আস্তে করে বসায় দিয়ে বলছেন, সাহাবী, একটা আমল তুমি করবা, জীবনে আর কোনোদিন মিথ্যা কথা বলবা না। যেরকম সুবহানাল্লাহ। প্রথম দিকে তার মধ্যে 3টা বদভ্যাস ছিল, চুরি করা, জেনা করা, মদ খাওয়া। চুরি করা, জেনা করা, মদ খাওয়া। রাত পার হয়ে গেছে, সকালবেলা এসেছে রাসূলের কাছে। রাসূল বলেন, গত রাতে তুমি কার বাড়িতে গেছো? মানে চুরি। সাহাবী বলছেন, হুজুর, আল্লাহর কসম করে বলে আজকে থেকে আমি চুরি বাদ দিয়ে দিলাম। আবার আরেকদিন গেছে, গত রাত্রিতে তুমি কিসের বোতল হাতে নিয়েছো? সাহাবী বলো, হুজুর, আল্লাহর কসম করে বলি মদের বোতল বাদ দিলাম। গত রাত্রে তুমি কোন নারীর ঘরে প্রবেশ করেছো? হুজুর, আল্লাহর কসম করে বলে আজকে থেকে যেন বাদ দিলাম। মিথ্যা ছাড়লে পরে সমস্ত হারাম কাজ তার জীবন থেকে মাইনাস হয়ে যায়। জোরে কান সুবহানাল্লাহ। সমস্ত পাপের মা কি বলো? বলে সমস্ত পাপের মা কি? মিথ্যা। আমার বন্ধুগণ, এক মুনাফিক মারা গেল নবীর জীবদ্দশায়। ওই যে মুনাফিকদের সর্দার, নবীজির এখানে সংবাদ চলে এলো মুনাফিকটা মারা গেছে। ওই মুনাফিকের আবার যে সন্তানটা ছিলেন, তিনি ছিলেন ভালো সাহাবী। গবরে পদ্ম ফুল হয় না? বলেন, গবরে পদ্ম ফুল হয় না? বাপ মা খুব খারাপ, কিন্তু সন্তানটা আল্লাহওয়ালা, আছে কিনা বলেন? আবার বাপ মা খুবই আল্লাহওয়ালা, সন্তানটা বিখাউস, আছে কিনা? আছে কিনা? এটা কে দিয়ে দেন? এটা হয়, অনেক সময় হয়। এটা নূহের ছেলে কেনান, আবার আজরের ছেলে ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহু আকবার বলে। এটা হতেই পারে, হতাশার কোনো কারণ নাই। আমার বন্ধুগণ, ওই সাহাবী এসে কান্না বিজড়িত কণ্ঠে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে এমন একটা বিষয় না আপনার সামনে আজকে হাজির হয়েছে। কি বিষয় বলো? হুজুর, আমার আব্বা তো মারা গেছে, কিন্তু মুনাফিক ছিল, আমি জানি সে খারাপ মানুষ, কিন্তু আমার জন্মদানকারী বাবা একটু মায়া তো হয়, একটু মহব্বত তো হয়। হুজুর, একটা আবদার করবো আপনার কাছে। কি আবদার বলো? হুজুর, আপনি যদি আপনার গায়ের যদি একটা ব্যবহৃত জুব্বা যদি আমাকে দিতেন, আমার বাবার গায়ে এটা কাফনের কাপড় হিসেবে ব্যবহার করতাম। রাসূল মুস্কি হাসি মেরে বলছেন, সাহাবী, তোমাকে মানা করি কেমনে? তুমি আমার সাহাবী, তুমি চাইছো, যাও, এই জুব্বা দিয়ে দিলাম, যাও, নিয়ে যাও। কার জন্য দিলেন? হ্যাঁ, বাবা কেন? নাম আরেকটা পরিচয় আছে, কি বলেন? মুনাফিক। রাসূল জুব্বা দিয়ে দিলেন। নবীর জুব্বার বরকত আছে না? আজ থেকে জব্বর বরকত আছে না নাই? আছে না নাই? কি সম্মানজনক একটা জিনিস তাকে দেওয়া হলো। গোসল করানো হলো, কাফনের কাপড় পরানো হলো। সাহাবীর চোখে পানি, বাল্যময় স্মৃতিগুলো তার সামনে বারবার উকি মারতেছে। নবীর কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা কাট্টা মুনাফিক ছিল, খারাপ মানুষ ছিল, কিন্তু আমার তো জন্মদানকারী বাবা। হুজুর, একটু আপনার কাছে আবদার রাখবো। কি? জুব্বা দিয়েছেন, কাফনের কাপড় বানাইছে, হুজুর, আমার বাবার জন্য কি আপনি জানাজা পড়াতে পারবেন নাকি? চলেন একটু জানাজা পড়ায় দেন। আমার নবীজির ভিতরে কঠোরতা বেশি ছিল না উদারতা বেশি ছিল? রাসূল কি কঠোর ছিলেন, একটু নরম ছিলেন? নরম। কেউ চাইলে মানা করতে পারতেন না। আল্লাহু আকবার বলেন। আবার যখন তিনি কঠোর হতেন বিচারে, তাকে কেউ নরম করতে পারতো না। চুরি করে ধরা পড়ছে, নাম তার ফাতিমা। নাম তার কি? নবীর একটা মেয়ের নাম কি ছিল? ফাতিমা। তো এই ফাতিমাটা ছিল খুব বড় উঁচু বংশের মেয়ে, ধনী পরিবারের মেয়ে। চুরি করে ধরা পড়ছে, রাসূল বলছেন, কোনো কথা নেই, হাত কাটো। ওমর ফারুক এসে বলতেছে, হুজুর, একটু ধনী মানুষ, মহিলা মানুষ, হাত কাটলে তো সম্মান চলে যায়, বংশ চলে যায়। হুজুর, দেখেন তো শাস্তিটা লঘু করা যায় নাকি? আমার নবীজির লাল চোখ হয়ে গেল, আর বললেন, ওমর, তুমি যেরকম করবে এটা আমার আশা ছিল না। আজকে যদি ফাতিমা, এই ফাতিমা না চুরি করে, ফাতিমা বিনতে মুহাম্মদ, মুহাম্মাদের কন্যা ফাতিমাও যদি চুরি করতো, আমি রাসূল নিজে তার হাত কেটে দিতাম। যেখানে কঠোর সেখানে কি কঠোর। এখন সাহাবী বলতেছে, এখন তিনি কি করবেন? চলে গেলেন, জানাজায় গেলেন। জানাজা শুরু করবেন, পিছন থেকে ওমর ফারুক আমার নবীজির কাপড় বারবার টানেন। এই সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু